পানীয় জলের দাবিতে রাস্তার ওপর বালতি কলসি রেখে বাঁশ ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পথ চলতি মানুষ। অবরোধকারী গ্রামবাসীদের দাবি, প্রশাসনের আধিকারিকরা আসলে তবেই উঠবে অবরোধ। এলাকার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অভিরাম জানাও গ্রামবাসীদের আন্দোলনকে সমর্থন করেছেন, সমস্যার কথা স্বীকার করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর মারুতলা এলাকায়। জানা যায়, হরিসিংপুর গ্রামে প্রায় 7 দিন ধরে সজল ধারার কলে আসছে না পানীয় জল। দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। পানীয় জলের সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতে ও পিএইচই দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে ঘাটাল হরিশপুর বন্দর পিচ রাস্তার হরিসিংপুর মারুতলা এলাকার ওপর বালতি কলসি রেখে বাঁশ ঘেরা দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পানীয় জলের সুরাহা হচ্ছে পথ অবরোধ চলবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট। এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। জল, আমাদের রেশন ব্যবস্থা, আমাদের চাল ডাল এইসব কোনো কিছু আমাদের পরিষেবা চাইনি সরকারি। আমাদের ন্যূনতম জলটা দিতে হবে। জল ছাড়া মানুষ যে গোলায় যে মানুষের একটা খাবার আটকে গেলেও যে জলটুকু দরকার সেই জলটুকুও পাচ্ছেনি। এই দিনের পর দিন আমরা জল না পেয়ে নানা সব জায়গায় প্রশাসন লেভেলে যেখানে যা দাবি দাবা নিয়ে গিয়ে আমাদের কোনো কিছু কাজ হচ্ছে না। আমরা তাই আজকে বাধ্য হয়ে পথ অবরোধ করছি। আমাদেরকে যদি প্রতিশ্রুতি 7 দিনের মধ্যে যদি না দিয়ে যায় জলের জন্য উপর লেভেল থেকে, আমরা এই পথ অবরোধ তুলবো না। আমরা জল চাই, জল পাচ্ছি না 1 মাস ধরে। তার জল বিনা এই জন্য এখানে পথ অবরোধ করা হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন রাখছি যেন আমরা একটা জল, আমরা সারা মাসেই জল পাচ্ছি না। বছরে হয়তো 2-5 দিন জল পাচ্ছি, 30 দিনের 15 দিন জল আসেনি। 1 বালতি 2 বালতি জল আসে, কোনোদিন আসে কোনোদিন আসেনি। পৌরসভা থেকে জল দিচ্ছে 2 বালতি করে। আমাদের এই জন্য পুকুর ডোবা সব নোংরা আছে, আমরা বড় সমস্যা আছি। আমাদের জলের একটা সুবিধা দেয়, টিউবওয়েল থেকে টেনে নিয়ে দূর থেকে একটা কল আছে সেখান থেকে নিয়ে এসে খেতে হচ্ছে। খুবই সমস্যার মধ্যে আছে। আমরা চাই জল লেগে একটা সুব্যবস্থা হোক কিছু। জল পাওয়া যাচ্ছে নি, জল ছাড়া বাঁচছে নি। তো জল তো আমাদের ওখানে সব পুকুর ডোবা সব নোংরা, জল পাচ্ছি নি। যে অনেক দূরে একটা কল আছে সেখান থেকে টিপে টিপে নিয়ে যে কত খাবো আমরা। এই সমস্যা হয়েই যাচ্ছে, মাঝে মাঝে হয়েই যাচ্ছে। এই 2 দিন জল দিচ্ছে, 4 দিন সমস্যা। চাইছি আমাদের সুব্যবস্থা একটু করার দরকার। আমাদের সামনে হয়তো পঞ্চায়েত থেকে একটা কল বসিয়ে দিল পাড়াতে, কিংবা একটা হরিসিংপুরের গ্রামে কল বসালে আমরা তাহলে তবু একটু জলটা পাই। পদ্মাপুর থেকে জল আসলে আমরা পাই বলো, আমরা কিছুই খেতে পাচ্ছি না। জলের খুবই সমস্যা হচ্ছে। জলের জন্য খুব কষ্ট হচ্ছে সবার। হ্যাঁ, পথ অবরোধ, তার জন্যই পথ অবরোধ হচ্ছে। কয়েক বছর হয়ে গেল যে পিএইচই বসেছে প্রতাপপুরে, হরিসিংপুর, সেখান থেকে সাপ্লাই দেওয়া হয়। কিন্তু আজ 3-4 বছর হয়ে গেল আমাদের এখানকার মানুষ পানীয় জল পাচ্ছেনি। গত 5-6 দিন একদম জল পড়েনি। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পিএইচই দপ্তরে গেছি, জেলায় গেছি, আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি। তারা এনকোয়ারি করতে এলো এবং এখানে একটি পাম্প বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সেই পাম্প কোথা দিয়ে যাবে, গাড়ি কোথা দিয়ে ঢুকবে, কোথায় বসানো হবে, সেই সবও এনকোয়ারি হয়ে গেল। কিন্তু সেটা হয়ে গেল গত 1 বছর, কিন্তু মানুষ জল পায়নি, তার সুরাও হয়নি। আজ পর্যন্ত পাম্পও বসেনি। সেই জন্যেই জনগণ তারা বিক্ষোভ জানাচ্ছে এবং জনগণের পক্ষ থেকে তারা এখানে দাবি তুলেছে যে আমাদের অবিলম্বে একটি হরিসিংপুর গ্রামে যাতে পাম্প বসানো হয় এবং বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায়, পানীয় জল যাতে সরবরাহ করা হয়, সেই দিকে আকর্ষণ রাখছে। সেই জন্যই তারা আজকে পথ অবরোধ করেছে। তো সেটা আমিও শুনেছি এবং আমি এসেছিলাম, তাদেরকে বলেছিলাম। কিন্তু তারা বলছে যে এখানে 3 বছর 4 বছর ধরে তোমার কথা শুনেছি, আর সম্ভব নয়, আমাদের পানীয় জলটার ব্যবস্থা করে দিন, তাহলে আমরা পথ অবরোধ করে দেবো। সেই বিষয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে জনগণের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দল নয়, জনগণের পক্ষ থেকে আজকে পথ অবরোধ করা হয়েছে। যে সমস্যাটা আছে সেটা আমরা আগে থেকেই জানি যে কি মানুষের সমস্যা আছে। তার জন্য আমরা আমাদের প্রকল্প কি আছে সেটা আমরা পাঠিয়েছিলাম,
কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে জল জীবন মিশনের টাকা প্রায় 2 বছর ধরে বন্ধ, সেই জন্য প্রকল্পের কাজগুলো আমাদের হয়ে ওঠেনি। তো সেই কাজগুলো যেগুলো পুরনো ওয়ার্ক অর্ডার ছিল সেগুলোও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমাদের মেনটেন্যান্স স্কিম নিয়েও আমাদের প্রায় দীর্ঘদিন এজেন্সিরা টাকা পায়নি বলে এজেন্সির তরফ থেকেও একটা ক্ষোভ আছে যে আমাদের টাকা পয়সা দীর্ঘদিন ধরে না থাকার কারণে আমাদের অসুবিধা হচ্ছে এবং তারা ইরেগুলারিটিস করছে। তো যাই হোক, আমরা সেই যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা এজেন্সির সঙ্গে কথা বলেছি। তারা এখন যে মাইনর কিছু আমাদের প্রবলেম আছে সেগুলো ঠিক করে দেবে। তো সেইটা ঠিক হলে আশা করা যায় মানুষ কিছুটা অল্প স্বল্প জল যেগুলো প্রয়োজনীয় ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় সেটা আগের মতোই পাবে। আর বৃহত্তর সমস্যা সমাধানের জন্য আমরা বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি এবং বিডিও সাহেব আশ্বস্ত করেছেন যে উনি একটা টেম্পোরারি টিউবওয়েল করবেন। সেই টেম্পোরারি টিউবওয়েল দিয়ে পিএইচই এবং বিডিও অফিসের সহায়তায় মানুষজন যাতে প্রয়োজনীয় যথার্থ জলটা পায় ড্রিঙ্কিং ওয়াটার, সেই বিষয়টা আমরা আশ্বস্ত করলাম এবং দেখা যাক খুব শীঘ্রই যাতে কাজ চালু হয় সেই ব্যবস্থা আমরা দেখছি।